ইদানিং আমি এত ঘুমাচ্ছি ১২টা ১টার আগে আমার ঘুম ভাঙছে না। এরপর কি আর, সারাদিন বকা খাই, আর ভালো লাগে না। তাই সেদিন ১২টা করে ওঠার পরে চিন্তা করলাম নিজের একটু যত্ন নেওয়া যাক। অনেকদিন চুলে কোনো কিছু দিচ্ছি না, তাই হেয়ার স্পা প্যাকটা নিলাম ন্যাচারালস বাই রাখির। এটা অনেক ভালো। আমি লাস্ট কিছুদিন ধরে এটাই ব্যবহার করছি আমার চুলে। মানে আমার চুলের যে বাজে অবস্থা ছিল এটা অনেকটা ঠিক হয়ে গেছে। এরপর মাথায় হেয়ার প্যাক দেওয়ার পর চিন্তা করলাম ভাই একটু অসুস্থ, ওর জন্য কিছু একটা বানিয়ে রাখি। আমি কখনো সেমাই বানাইনি, তাই বাসায় কিছু সেমাই ছিল, তাই কিশমিশ আর বাদামটা নিয়ে সেমাইটা তৈরি করতে চলে গেলাম। আমি যে কোনো রান্না করলে ট্রাই করি, মানে ওই রান্না দেখা যায় কি আমার আবার বারবার করতে হয়, তাই আমি রান্নাটাই করি না। তাই সেমাইটা সবাই খেয়ে বললো অনেক মজা হয়েছে। প্রথমবার করেছি, নয় ভেজা নয় শুকনা, মাঝামাঝি। বাবা মা ভাই সবাই খুব পছন্দ করেছে। আমি নারকেল দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার এটা করে দিয়ে দিয়েছি। তারপর গিয়ে স্নান করে নিলাম, স্নান করে একটা সুন্দর জামা পরে নিয়েছি। আমার স্কিনটা অনেক কালচে লাগছে, চুলগুলো খুব রাফ হয়ে গিয়েছে, কোনো যত্নই নিই না, তাই আস্তে আস্তে আবার যত্ন নেওয়া শুরু করলাম। এরপর ১ কাপ গরম গরম চা খেয়ে নিলাম, খেয়ে একটু রেডি হয়ে গেলাম। আজকের মেকআপটা একটু ভালো হয়নি, শুধু ঘামছিলাম। তারপর বাইরেও প্রচন্ড মানে বৃষ্টিও হচ্ছে, আবার গরমও লাগছে, সব মিলিয়ে কেমন জানি বিধ্বস্ত। এরপর বেরিয়ে পড়লাম, কারণ সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। অনেক ভালো একটা দিন, আর এমন দিনে মায়ের মন্দিরে যাব না তা কি করে হয়। গিয়ে দেখি আরতি শুরু হয়ে গিয়েছে। মাকে এত সুন্দর লাগছে। আমার মা আসলেই সুন্দর, তাই তাকে যা পড়ানো হয় যেমন রাখা হয় তাকে দেখতে আরো অনেক সুন্দর লাগে। আমার না মায়ের এই সন্ধ্যা আরতিটা অনেক বেশি পছন্দ। যারা আমার সাথে পেজে সংযুক্ত আছেন তারা আমার পেজে সবসময় দেখবেন মায়ের মানে ভিডিও বা ছবি থাকবে, কারণ আমি মা ছাড়া কিছুই না। আমার সকল মন খারাপের মাঝে আমার মাই একমাত্র আমাকে রক্ষাকর্তা। তারপর দেখা হয়ে গেল বাবলির সাথে, সে বলে এসেছে যে সে মন্দিরে আসবে, তাই আমি ভাবলাম ওর সাথেও দেখা হয়ে যাবে। দেখা হলো মুগ্ধদার সাথে, ওনার সাথে আমার মন্দিরে পড়েছে, খুব ভালো একটা মানুষ, এখন আমার খুব ভালো একটা বন্ধু। এরপর অফিস রুমে গিয়ে দেখলাম গামলা ভর্তি মার প্রসাদ রেডি করেছে, ওখান থেকে আমি ছোবল মেরে মার এই মিষ্টি আর কালো জামটা চুরি করে নিয়েছি। দুষ্টামি করছি, বলে নিয়েছি, কারণ মন্দিরের অর্ধেক মানুষ জানে যে আমি মিষ্টি খুবই পছন্দ করি, তাই মন্দিরে গেলে মিষ্টি নিব না তা কি করে হয়। এরপর দেখা হয়ে গেল ছন্দার সাথে, অনেক দিন পর তার সামনে বিয়ে। তাকে দেখতে অনেক আদর লাগছে, ওকে একটু প্রসাদ শেয়ার করলাম, কি হবে আর। এই যে দেখেন দুজনেই একসাথে খাচ্ছি, মানে এত পরিমাণ আমি যে মিষ্টি পছন্দ করি। তারপর দেখলাম মাকে খুব সুন্দর একটা নথ পরানো হচ্ছে, মাকে যে কি আদর লাগছে, আমার এখনই মনে হচ্ছে আমি মার কাছে আবার চলে যাই। মানে আমার বেশিরভাগ টাইম হয় কি, মানে সবাই আড্ডা দিতে চলে যায় না, আমার মনে হয় মানে ফ্রি টাইম আছে, চলো মার মন্দিরে যাই। তারপর অমাবস্যা পুজোর প্রস্তুতি চলছিল, আমি সেই সুযোগে গিয়ে এক জোড়া মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। তারপর চলে গেলাম শিব মন্দিরে, সেখানে গিয়েও আরেকটা মজার কাহিনী হয়েছে। আমি যেহেতু প্রায় সময় গোলপাড় যাই, তাই আমাকে কম বেশি সবাই চিনে। যাওয়ার পর আমাকে ব্রাহ্মণ আঙ্কেল ডেকে বললো যে এদিকে আয়, ভিতরের দিকে। ও মা, গিয়ে দেখেছে আমাকে আবার আর একটি মিষ্টি ধরিয়ে দিল। মোটামুটি গোলপাড়ে যখনই যাই সবার একটা আমাকে নিয়ে ধারণা যে আমি মিষ্টি খুব পছন্দ করি। বের হওয়ার সময় দেখলাম এখানে কীর্তন চলছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বেশিক্ষণ মানে অপেক্ষা করলাম না। তবে ইচ্ছা আছে নেক্সট কোনো একটা অবশ্যই আমি পুজোর শেষ না অবধি আমি মন্দিরে থাকবো। এরপর ছন্দাকে নিয়ে একটু বাইরে রাস্তার অপোজিটে কিছু মেয়েদের দোকান আছে, ওর একটা ড্রেস কেনার ছিল, তাই আমরা ওখানে গিয়ে কিছু কালেকশন দেখছিলাম। মানে যখন কোনো টাকা থাকবে না তখন দেখবেন চোখের সামনে এত খুব সুন্দর সুন্দর মানে কালেকশন, আর যখন কিনতে যাবেন তখন দেখবেন যে আপনার কালেকশনগুলো আর নাই। এরপর শেষ করলাম, সবকিছু শেষ করে ছন্দাকে বাসায় পাঠিয়ে দিয়ে বাবলিকে নিয়ে রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে কুয়ারপাড়ের দিকে, জামাল খান।
এই যে এই জিনিসটা আমার এখন খুব পছন্দ হয়ে গিয়েছে, কুয়ারপাড়ে পাওয়া যায়, সেটা 5 পিস 100 টাকা। সো আমার এই চিকেনের নাগেটসটা খুব পছন্দ। তো দেন খাওয়া দাওয়া শেষ করলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, দেন বাসার উদ্দেশ্যে চলে গেলাম। যেহেতু বৃষ্টি এই পড়ছে না, এই অবস্থা করছে। তো এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।